আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। আর দেখতে দেখতে রমজান মাসটাও চলে গেল। আর এই তো নিয়ে এলাম চাঁদ রাতের কিছু ভিডিও। এখানে আমি বলতে পারেন রমজান মাস শেষ রোজাই বিকালে আমি কিছু রান্না বান্না আগে থেকে করে রেখে দিতেছি, যাতে আমার পরে কষ্ট না হয়। দেখা যায় যে ইফতার পরে অনেক টায়ার্ড হয়ে যায় শরীর। আর ফার্স্টে যখন আমি ভিডিওতে একটু দেখেছিলাম, এখানে বাংলাতে ঈদ মুবারক পোস্টার লাগানো হয়েছে, অনেক ভালো লাগতেছে, কারণ ইউরোপের মাটিতে বাংলা লেখা দেখি। এখানে আমি মিষ্টি দই তৈরি করতেছি। আর এটা হবে 12টার দিকে। আমি দইটা রেডি করতেছি। এখানে আমি ইয়গার্ট দিয়েছি, কনডেন্স মিল্ক দিয়েছি, আর তারপরে আমি এভাপোরেট মিল্ক দিয়েছি। সব কিছু একসাথে মিক্স করে নিতেছি, যাতে কোনো লামস না থাকে। আর এই তো আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে সব কিছু ভালোভাবে মিক্স করতেছি। আর তোমার তো মিক্স করা হয়ে গেছে। এখন একটা বাটিতে আমি ওগুলো সবগুলো ঢেলে নেব। আর এই তো খুব সহজেই দইটা হয়ে যায়, কোনো ঝামেলা করতে হয় না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এখন আমি মাইক্রো ওভেনে এটা দিয়ে দেব, মিডিয়াম হিটে রেখে 2-3 মিনিটের মতো দিয়ে দেব। আমি এভাবে কয়েকবার দিয়েছি, 2-3 মিনিট করে করে মিডিয়াম হিটে। এভাবে করলে তাড়াতাড়ি হয়ে যায়। আমি এটা প্রায় করে তৈরি করি, খেতে অনেক মজা হয়, ক্রিম ক্রিমি লাগে। আর এই তো আমি মাইক্রো ওভেনটা সেট করে নিতেছি। ওইদিকে আমি কোকোনাট ওয়াটার দিয়ে একটা পুডিং তৈরি করব ঈদের জন্য, যেহেতু রমজান মাস চলে গেছে। আর যদি পুডিং হয় তাহলে তো কথাই নেই। আমার পুডিং খেতে অনেক বেশি ভালো লাগে, তাই ভাবলাম যে না, একটা কোকোনাট ওয়াটার দিয়ে পুডিং তৈরি করি। এখানে আমি কোকোনাট ওয়াটার দিয়ে দিয়েছি, তারপরে আমি কয়েক চামচ চিনি দিয়েছি। এটা আপনাদের টেস্টের ওপর নির্ভর করে আমি সামান্য দিয়েছি। আর তো দিয়ে দেবো আগার আগার পাউডার। এটা তো না হলেই না হয়, পুডিং তো বসবে না আগার আগার না ছাড়া। আমি এখন সব কিছু দিয়ে দিয়েছি। এখন আমি মিক্স করে নিয়ে দেবো। আমি কিন্তু এখনও চুলা অন করি নাই, পরে সব কিছু মিক্স হয়ে গেলে চুলা অন করব। আর এই তো আমার কোকোনাট ওয়াটারের পুডিংটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিয়ে এটা বাটিতে রেখে দেবো ঠান্ডা হতে। আর ঠান্ডা হলে ওটা এমনিতেই বসে যাবে, ফ্রিজে রাখা লাগবে না, এমনিতেই বসে যায়। কোকোনাট পুডিংয়ের জন্য মিল্ক নিয়ে নেব। এখানে আমি আমার পরিমাণ মতো আমি মিল্ক নিয়েছি, আর কয়েক চামচ চিনি দিয়ে দেব। আমার কোকোনাট পুডিংয়ে চিনির পরিমাণটা একটু কম হয়ে গেছে, তখন তো রমজান মাস ছিল, আমি টেস্ট করে নিতে পারি নাই। যাই হোক, আপনারা একটু চিনি বেশি দিলেই আমার কাছে লাগবে, ভালো হবে। আর এখানে আমি দিয়ে দিয়েছি আগার আগার পাউডার। এখন আমি সব কিছু মিক্স করে চুলার জালটা অন করে নেব। আর এই তো ওইদিকে আমি আমাদের সিলেটি মেরা পিঠার জন্য আমি চালের গুঁড়িটা বেজে নিতেছি। আর ওইদিকে আমি গরুর মাংস সিনার মাংসটা আমি ভিজিয়ে নিতেছি, যাতে আমি তাড়াতাড়ি মাংসটা বসিয়ে দিই আস্তে আস্তে জাল করে। আর এখানে আমার ডাবের পুডিংটা হয়ে গেছে। আমি এখন একটু কিউব করে কেটে নেব, যাতে খেতেও ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে। দেখতেই পাচ্ছেন ডাবের পুডিংটা খুব সুন্দর করে সেট হয়ে গেছে, ফ্রিজে রাখাই লাগে নাই, বাইরে রেখেই সেট হয়ে গেছে। আর আমার কিউবগুলা সেম সেম হয় নাই, এক একটা এক এক রকম হয়েছে, দেখতে ফানি লাগতেছে। কিছু করার নেই, আকসা আমার কুলে ছিল, কুল থেকে কিছুতেই নামতে চাইতেছে না, এক হাতে আমি করতেছি। আর এই তো আমার আমি কিউব করে কেটে নিয়ে আমি রেখে দিয়েছি এক সাইডে। অন্য সাইডে আমার বড়িটা একটু যদি লাল হয়ে যায় খেতে ভালো লাগবে না, তাই আমি পুডিংয়ের পাশাপাশি চালের গুঁড়িটা মাঝে মাঝে নেড়ে দিতেছিলাম। মাঝে মাঝে অনবরত লাড়তে হবে, কারণ লেগে যায় যদি, তে পিঠা খেতে মজা হবে না। আর আমার মিল্কটা হয়ে গেছে। আমি পুডিংয়ের যে কিউব করে কেটে রেখেছিলাম ওটার মধ্যে গরম গরমই ঢেলে দিয়েছি। এখন আমি একটা সাইডে রেখে দেব, হয়ে যাবে, ফ্রিজে রাখা লাগবে না। এখানে আমার গুঁড়িটা হয়ে গেছে, ঢেলে দেবো। আর আমি তো গুঁড়ির খামিটা আমি তৈরি করে রেখেছিলাম, আমি ভিডিও করি নাই। আর এখানে আমার পিঠাগুলো এক একটা করে আমার বানানো হয়ে গেছে। যেহেতু পিঠাগুলো পারফেক্ট শেপ হয় নাই, কিছু করার নেই। আর এখানে আমি একটা ক্যালেন্ডার আছে, ক্যালেন্ডার আমি রেখে দিই, পিঠাটা বানাবো। আমার ঘরে যে পিঠা বানাবার স্টিমার ওটা নেই, আমি শপে গিয়েও খুঁজে খুঁজে পাই নাই। আর আমাজনে বা কোথাও যে অর্ডার করব, সেই সময়টাও ছিল না। আমার আগে থেকে মনেও ছিল না যে এটা স্টিমার লাগবে, হঠাৎ করে মনে হলো যে স্টিমার লাগবে। শপে গিয়েছিলাম কয়েকবার, বাট পাই নাই। এখানে আমি দুধ বসিয়ে দিয়েছি, সেমাই বানাবো। আমি রাত্রেই এই কাজগুলো করে রেখেছি, যাতে আমার সকালে কোনো কষ্ট হয় না। আর ওইদিকে আমি আমার নিজের জন্য আমি চা তৈরি করতেছি। আমার চা না হলে না হবে, মনে হবে যে আমার কাজ করতে মনই বসবে না।
অন্যদিকে আমি তেলের পিঠা বানাবো। তেলের পিঠার জন্য আমি আগে থেকে গুড়ি ময়দা সব কিছু মিক্স করে রেখে দিয়েছি। আমি তেলের পিঠাটা সকালে বানাবো, রাত্রে বানাবো না। দেখা যাবে যে সকালে বানালে পিঠাটা সুন্দর করে উঠবে। আর এই তো আমি মাঝে মাঝে সব চুলা 3টা চুলাই আমি রান্না করতেছি যাতে আমি তাড়াতাড়ি হয়ে যায়, কারণ আমার আকসার শরীরটা খারাপ। ওকে ঘুম পাড়িয়ে আমি মানে তাড়াহুড়া করে কাজগুলো শেষ করতেছি। ও কান্নাকাটি করবে যদি উঠি আমাকে পাশে না পায়। আর এইদিকে আমার দুধটা জাল হয়ে গেছে। আমি দুধে কোনো চিনি ইউজ করব না, শুধু কনডেন্স মিল্কটা ইউজ করব। এতে খেতেও ভালো লাগবে। আমি কয়েক চামচ দিয়ে দেব কনডেন্স মিল্ক। এতে খেতে সেমাইটা ক্রিমি ক্রিমি লাগে, মানে চিনির কাজও করে নেই। আর এই তো আমি এই কনডেন্স মিল্কটা ফার্স্ট ইউজ করেছি। আমি অন্য ব্র্যান্ডেরটা ইউজ করি, মনে মনে ভাবছি খেতে কীরকম হবে না হবে। এই তো কাজগুলো চলতেছে। সত্যি ঈদের মানে ঈদের সময় যে রান্না বাড়া, চাঁদ রাতে রান্না বাড়া অনেক বেশি আমার ভালো লাগে করতে বা কোনো কিছু বানাতে। আর দেশে তো ঈদের মানে যে মুমেন্টটা অনেক বেশি মিস করি। দেশের সবাইকে দেশের ঈদ আর বিদেশের ঈদ অনেক বেশি পার্থক্য। আর এখানে আমি সেমাই মাঝে দিয়ে দিয়েছি গুঁড়া দুধ দিলেও ভালো লাগে। আমি মানে একটু একটু করে সব কিছু ট্রাই করি। এখানে আমি লাস্টে দিয়ে দিব সেমাই। সব কিছু মিক্স করে আমি রেখে দেবো। আমার চুলার জালটা অফ করে নেব। আমার চুলার মানে যেহেতু ইলেকট্রিক, দেখা যায় যে চুলার জাল অফ করলে অনেক সময় মানে জাল হয়ে যায় চুলার মানে তাপে। এখানে আমি ম্যাকারনি সিদ্ধ করবো, পাস্তার জন্য আমি ফার্স্টে ওয়াটার দিয়ে দিয়েছি। এখানে হট ওয়াটার দিয়েছি, একটু পরিমাণ কুকিং অয়েল দিয়েছি। দেখা যায় যে কুকিং অয়েল দিলে কি হয়, একটা গায়ে মানে পাস্তার একটা লাগে না, সুন্দর হয়। আর এখানে সকাল হয়ে গেছে, আমি ভিডিওটা অন করেছিলাম কিন্তু কীভাবে ডিলিট হয়ে গেছে। আর এখানে আমি সকালে আমি রেডি হয়ে চলে আসছি আবার কিচেনে। এখানে আমি নুনের পিঠাটা আমি বেজে নিতেছি। এই পিঠাটা আমার অনেক বেশি ভালো লাগে খেতে, আর দেখতে অনেক সুন্দর হয়েছে, খেতে অনেক ভালো হয়েছে। আর আমার আদিয়ান অনেক বেশি পছন্দ করে এই পিঠাগুলা। আর আমি একটা একটা করে মানে ভালোভাবে বেজে নিতেছি যাতে ও ফুলে। আর এখানে আদিয়ানের আব্বু মানে নামাজে গিয়েছিলেন আদিয়ানকে নিয়ে। ও ফার্স্ট টাইম গিয়েছে ঈদের নামাজে। ও মানে ওর রিয়াকশনটা কি দেখা যায়, আমি বলেছিলাম একটু ভিডিও করে নিয়ে আসার জন্য। ও স্মৃতি হয়ে থাকবে, ফার্স্ট টাইম ঈদের নামাজে গিয়েছে। আর এখানে মাশাআল্লাহ মাশাআল্লাহ আমাদের বাঙালি বলেন অন্যান্য মুসলিম কান্ট্রির অনেক মানুষ হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ কত মানুষ। আর এই তো ঈদের দিন মানে একটা ভালো লাগার বিষয়, ছোট বড় সবার একটা ভালো লাগার বিষয়। ওকে, তাহলে বাসায় গিয়ে কথা হবে। নামাজ পড়ছনি আজকে কিটা ঈদ মুবারক সবাই রহো ঈদ মুবারক এখানে একদিন আবু নামাজ থেকে চলে আসছে, আর আমি আস্তে আস্তে সবগুলা রেডি করে নিতেছি পিঠাগুলা। ভাবলাম যে গরম গরম সার্ভ করে দিলে ওরা খাবে, ভালো লাগবে। এখানে আমি তেলের পিঠা করেছি, তারপরে নুনের পিঠা করেছি, চই পিঠা করেছি। আর এখানে আমি সেমাই আগে থেকে রাত্রে করে নিয়েছিলাম, এটা করে নিয়েছি পুডিং। সামান্য দই করে নিয়েছি, দই আপনাদের সাথে শেয়ার করেছিলাম কীভাবে বানিয়েছি। এখানে আমি রাত্রে পাস্তাটা সিদ্ধ করে রেখেছিলাম, আমি সকালে ওটা ভেজে নিতেছি। আর পাস্তাটা অনেক বেশি টেস্টি হয়েছে। আর এই যে প্লাস্টিকেরগুলো দেখতেছেন আগের দিন এনেছিলাম, ওগুলাতেই আমি সার্ভ করবো। এতে আমার দেওয়া বিষয়টা একটু কম হবে, যেহেতু আকসা অসুস্থ এই বিষয়টা খেয়াল করতেছি। এই তো আমার ছিল সামান্য বলতে পারেন আয়োজন। আকসা অসুস্থ থাকার কারণে তেমন কিছু করতে পারি নাই। মনে মনে অনেক প্ল্যান ছিল, এটা করবো ওটা করবো, কিন্তু কিছুই করা হয় নাই। আর দই পুডিংটা অনেক বেশি মজা হয়েছে, আর সেমাই তো অনেক বেশি মজা হয়েছে। আর এখানে গরুর মাংস রান্না করেছিলাম আগের দিন রাত্রে। আর এই তো চলতেছে আমাদের সবার ইফতার। সবার বলতে কি, আমরা 3জন। আকসা তো ঘুমিয়ে আছে গাড়িতে, ওকে ঘুম পাড়িয়ে আমরা নাস্তা করতে বসে পড়েছি। আর কি জানেন সবার আমার মতো হবে কিনা, মানে হঠাৎ রোজা চলে গেছে, ঈদ আসছে, কিন্তু খেতে একটু ইচ্ছা করতেছে না। আমি মানে আদিনা আব্বুকে একটা জিনিস বলতেছিলাম, আদিনা আব্বু নামাজে চলে গেছেন, আর আমি মানে কিছু খাইতেছি না, কিন্তু আমার পানির খুব তৃষ্ণা পাইতেছে। পরে আদিনা আব্বু বলতেছে নামাজ থেকে এসে তুমি পানি খাও না কেন? আমি বলতেছি ও আমি তো মনে করছি আমি রোজা,
দেখেন মানে আমি অনেক সময় আমরা হাসছিলাম এই বিষয়টা নিয়ে। আমি রোজা বলে কিছুই খাইতেছি না, এটা মানে সবার বেলায় হয়, কারণ 30টা দিন পরে ঈদ আসছে, মানে খেতে কিছু মন চাইতেছে না। এখানে আমি 5টা সেমাই খাইছি, খাওয়ার পরে আমি কিছু পাস্তা নিয়েছি। আমার পাস্তা খেতে পার্সোনালি অনেক বেশি ভালো লাগে। আদিয়ান খেতে চাইতেছে না, আদিয়ানকে বললাম বাবা ঈদের দিন সব কিছু খেতে হয়, ও বললো তাই নাকি। আমি বললাম হ্যাঁ বাবা। ও বললে আচ্ছা ঠিক আছে তাহলে আমি খাবো। এখানে আমি মানে পুডিংটা ট্রাই করতেছিলাম, জানি না কীরকম হবে। আমি আদিনা আপুকে বললাম তুমি আগে ট্রাই করো, জানি না খেতে কীরকম হবে না হবে। দেশে থাকতে দেখা গেছে যে যখন আমি বানাতাম মানে ডাবের পুডিংটা, তখন আমি ফ্রেশ কোকোনাট ওয়াটার দিয়ে বানাতাম। আর এখানে তো রেডিমেডটা, জানি না খেতে কীরকম হবে। দেশের মানে স্বাদই আলাদা সব কিছুর, যেহেতু ফ্রেশ সব কিছু পাওয়া যায়। আর এই তো আমি ফার্স্টে আদিন আপু ট্রাই করেছেন, উনি বলছেন না মজা হয়েছে। তারপরে আমি একটু নিলাম, নিয়ে ট্রাই করতেছি, না সত্যি অনেক মজা হয়েছে, তবে দেশের মতো না। আর এখানে আদিন আপুকে বলতেছি তুমি আগে দইটা ট্রাই করো। আমার কাছে একটু কনফিউশন লাগতেছে, কারণ দইটা রেখে আমি চলে গিয়েছিলাম গুড়ি বাজতে। দেখা গেছে যে দইয়ের মাঝে একটু মানে মাইক্রোওভেনে রাখার কারণে একটু বাবল ক্রিয়েট হয়ে গেছে। এরকম হয় না আমার পার্সোনালি, সবসময় আমি ঘরে মানে দইটা বানাই না। পরে দেখা গেছে যে আদিন আপু বলতেছে না অনেক মজা হয়েছে। আদিনকে বলতেছে না তুমি একটু খাও বাবা, কিন্তু ও রিজেক্ট করে নিতেছে। ও মানে খেতে চাইতেছে না, দেখতেই পারতেছেন ওর রিয়েকশনটা, মানে কি ভাবতেছে ও নিজেও জানে না। ও মানে সব কিছু খায় না, নতুন কোনো কিছু। ও তো দই খায়ই না, বলে ওটা টক। আর এখানে আমরা নাস্তা শেষে চলে গেলাম আমাদের মানে বাসার পাশেই পার্কে। ওখানে ফান ফেয়ার হয়েছে, ঈদের নামাজটা মানে এই পার্কেই মানে হয়েছিল। আদ্যান দেখেছে যে এখানে ফান ফেয়ার হইতেছে। আর ওরা ঈদের নামাজ থেকে আসার পরই এমন বৃষ্টি শুরু হইতেছে, কিছুতেই থামতেছে না। প্রায় 3টার দিকে বৃষ্টি থামছে, তখন আমরা চলে গিয়েছি। খালাও ছিলেন, আমাদের আরো মামা খালারাও ছিলেন, সবাই মিলে আমরা গিয়েছিলাম ফান ফেয়ার দেখতে। মানে গ্রাম অঞ্চলের মতো বলতে পারেন, এত বেশি খাদা, তা ওয়েদারটা এমন খারাপ ছিল, বাচ্চাদেরকে নিতে মন ঘোরাও হয় নাই। আর এই তো আদিয়ান ও বলছে তেমন কিছু না, ও পারবে, ও খেলতে পারবে। তাই আমার আদিয়ানকে দিকে তাকিয়ে আর মানে হাসি নাই পার্কে থেকে, ওইদিকে আসারও শরীর খারাপ। কী করবো, ছেলের মানে মনটাও রাখতে হবে, ঈদের দিন বলে কথা। দেখতে পাচ্ছি পাখি মানে গাড়িতে রেখে দিয়েছি। ও পরে ভাবলাম যে না ও তো মানে এনজয় করতেছে। আর এখানে তো আদিয়ানের মানে মহা খুশি, উনি দেখতেই পারতেছেন। উনি একটার পর একটা রাইডে উঠতেছেন আর এনজয় করতেছেন। আমার ছেলেটা কোনো রাইডে উঠলে ভয় পায় না। আমি একে মানে সবসময় ভয় পাই যে বাবারে বাবা আপু তুমি ভয় পাও না, বলে না তেমন কিছু না, আমি তো স্পাইডারম্যান। ও স্পাইডারম্যানের খুব বেশি ভক্ত। আর এখানে আদিয়ান এই রাইডটা চলতেছে আর আমি একটু ভিডিও ক্লিপ করতেছিলাম। এই রাইডে উঠে এরা কি যে মজা পায় আমি নিজেও জানি না। আমি খালাকে বলতেছিলাম যেভাবে চানাচুর মানে চাটনি করে, এইভাবে ওদেরকে চাটনি করে নিতেছে। 30টা দিন রোজা রেখে এভাবে চাটনি করাটা মানে দেখতেও মানে হাস্যকর লাগতেছে। আর এই আরেকটা রাইড আমার এত বেশি ভয় লাগে, এটা মানে আমাদের সিটি সেন্টারও এই রাইডটা থাকে, অ্যান্ড ফান ফেয়ার হলে এই রাইডটা হয়। আদিয়ান মানে খুব বেশি এক্সাইটেড থাকে এটাতে ওঠার জন্য, কিন্তু আমি ওকে উঠতে দিই না। মানে মনে হচ্ছে যে আমি দেখেই মাথা ঘুরাইতেছে, উঠলে তো আমি মানে জানটা বের হয়ে যাবো, ওখানেই জান বের হয়ে যাবে। আর এই তো আমার আদিয়ান একটার পর একটা রাইড উঠতেছেন আর এনজয় করতেছেন। ওখানে আদিয়ানের মতো আরেকটা বেবি ছিল, ওরা রাইডে উঠেছে ঠিকই, কিন্তু কিভাবে যে চালাবে ওরা নিজে বুঝতে পারতেছে না। যাই হোক, তারা যে এনজয় করতেছে এটাই বেশ। সত্যি বলতে কি, ঈদ তো বাচ্চাদের ঈদ। আমরা ছোটবেলা থাকতে যখন অনেক বেশি এনজয় করতাম, ঈদ কখন আসবে না আসবে, এখন এসব মানে মনেই আসে না। ঈদ এখন তো রান্না বাড়া, বাচ্চা, ফ্যামিলি সব কিছু নিয়েই ব্যস্ততার মাঝে দিন চলে যায়। ওদের মানে আনন্দটা দেখতে হয় আগে। আগে তো আমাদের বাবা মারা আমাদের আনন্দ দেখতো, মানে ঈদ আসার আগে থেকে অনেক বেশি মানে এক্সাইটেড থাকতো। দেশের ঈদ তো অনেক বেশি সুন্দর, আত্মীয় স্বজন সবাই আছেন, অনেক বেশি এনজয় করা হয়। আর এখানে তো একা একা লাইফ। আর ওকে, তাহলে আজকের পর্যন্ত এই ছিল আমাদের ভিডিও। আজ আমাদের চাঁদের রাত এন্ড ঈদের দিনের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ওকে, তাহলে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।